আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সোলার পাওয়ার এনার্জি শপে। আমাদের সাথে আছে রিপন ভাই, সবাই এক নামে চিনে। ইনভার্টার জগতে, হাইব্রিড ইনভার্টার জগতে অনেক পরিচিত একটা মুখ। ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। ইনভার্টার নিয়ে অনেক দিন যাবত কাজ করতেছেন। জি জি আচ্ছা, এর মধ্যে আমার দর্শকরা অনেকেই কমেন্টস করছে, ভাই আমরা একুরেট লুটটা পাচ্ছি না, রাতের বেলা ব্যাকআপটা ঠিক মতো পাচ্ছি না, আবার কারেন্টের বিলও বেশি আসতেছে। কি জন্য এরকম হচ্ছে? কি জন্য? আসলে সেটআপ অনেকে অনেক জায়গা থেকে করেন। আসলে এই সেটআপগুলা আপনি যদি বুঝা করতে পারেন আর পর্যাপ্ত পরিমাণ সোলার যদি আপনি লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল আসবে না। আচ্ছা, দিনে আপনি যতটুকু সূর্যের আলো পাবেন অতটুকু কিন্তু আপনার টোটালি ফ্রি বিদ্যুৎ চালাতে পারবেন। এবং রাত্রের জন্য ব্যাটারিটাও কিন্তু চার্জিংয়ের একটা ব্যাপার আছে। অনেকে সোলার কম লাগায়, এই জন্য দেখেন রাত্রে সোলার থেকে আপনার যে এনার্জিটা আসে এটা আপনার দিনে ফ্যান লাইট চলেই কিন্তু এনার্জিটা শেষ হয়ে যাবে। রাত্রে ব্যাটারি চার্জিংয়ের জন্য কিন্তু তখন কারেন্ট ইউজ করা হয়। এই কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে। আপনারা যারাই সেট আপ করবেন, 50,000 টাকার হোক, 1 লাখ টাকার হোক, 2 লাখ টাকার হোক, যত বড় সেট আপই করেন আর যার কাছ থেকে করেন না কেন, আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত সোলার প্যানেল নেওয়ার জন্য। এবং রাত্রের ব্যাকআপ হিসাব করে আপনি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যাই নেন না কেন ব্যাকআপটা, যে কারেন্ট চলে গেলে আমি রাত্রে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ চাই, বা 2 ঘন্টা ব্যাকআপ চাই, বা 1 ঘন্টা ব্যাকআপ চাই, আপনি যার কাছ থেকে নেবেন ওর কাছ থেকে ক্যালকুলেশন করে নেবেন যে ভাই আমাকে কত এম্পের ব্যাটারি দিলে আমার এই ব্যাকআপটা পর্যাপ্ত পরিমাণ আমি পাবো। আচ্ছা, আমাকে অনেকে কোশ্চেন করছে, ভাই আমি যদি 3 কিলো একটা হাইব্রিড ইনভার্টার নিলাম, এটার সাথে আমার প্যানেল কতটুকু প্রয়োজন, ব্যাটারি কতটুকু প্রয়োজন? প্রশ্নটা এমন যে আপনি 3 কিলো হাইব্রিড সেটআপ নিছেন, ওইটা কোনো ম্যাটার না। আচ্ছা, ম্যাটারটা হলো আপনি কি চালাচ্ছেন। ধরেন আপনি 3 কিলো একটা সেটআপে 5টা সিলিং ফ্যান, জি, 2টা ফ্রিজ, 10টা লাইট, একটা মোটর চালান। তা আপনি অ্যাভারেজ লোডটা, মোটর যেহেতু অপশনাল লোড, মোটর সারাদিন চলে না, কম চলে, তো অপশনাল লোডগুলো বাদ দিলে তখন আপনার 1000 ওয়াট লোড আপনার খুব ভালোভাবে চলে। তা আপনাকে হিসাব করতে হবে সোলার থেকে যাতে আমার পর্যাপ্ত পরিমাণ 1000 ওয়াট লোড প্রথমত আসে সারাদিন, যাতে আমি বিনা বিদ্যুতে লাইট ফ্যানগুলো চালাতে পারি। এরপর আপনি 2টা ব্যাটারি যেহেতু রাখছেন ওই জায়গায়, ব্যাটারি চার্জিংয়ের জন্য প্যানেলটা কাউন্ট করতে হবে। আপনার লোড এবং ব্যাটারি যোগ করার পরে যেটা আসবে ওর সাথে দ্বিগুণ প্যানেল দিয়ে দেবেন। কারণ ওয়েদার কিন্তু সবসময় একরকম থাকে না, কম থাকে বেশি থাকে। আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি মিনিমাম 25 ওয়াট সোলার যদি আমি দিতে পারি তাহলে আমাকে সোলার থেকে আমি 2000 ওয়াট মতো লোড পাবো। তো 2000 ওয়াট লোডে আপনার কিন্তু 1200 ওয়াট লোডটা সরাসরি ডাইরেক্টলি সোলার থেকে চললো। 2টা যে ব্যাটারি আপনি দিলেন, এই 2টা ব্যাটারি কিন্তু রাত্রের জন্য পর্যাপ্ত চার্জ হয়ে রইল। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। অনেকে ধরেন আপনার 3 কিলো একটা সেট আপ 1 লাখ টাকা নিচে নিয়ে নেয়। এটা আমাদের দোকানদাররা যেভাবে, অনেক সময় আমাদের দোষ থাকে, অনেক সময় কাস্টমারেরও দোষ থাকে। কাস্টমার একটা জিনিস দেখলাম যে কমে পাইলে মানে ঝাপায়া পড়ে, যে কমে পাইছি এটাই নিয়ে নি, এটাই সমস্যা। আমার কথা হলো আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করতে পারছেন আর 20,000 টাকা ইনভেস্ট করেন, রাইট। জিনিসটা যাতে মজবুত হয়, 10-15 বছর যাতে আপনি সরাসরি ইউজ করতে পারেন। আপনি প্যানেল যখন কম নেবেন, 3 কিলো সেট আপে একদম মিনিমাম 22 ওয়াট প্যানেল দিতে হয়। আচ্ছা, এখন আপনি যদি দেন 1200 ওয়াট, 1400 ওয়াট, আপনার তো লোডই চলবে না, ব্যাটারি চার্জ কোথা থেকে হবে? আচ্ছা, অনেকেই ভাবতে পারে ভাই আপনার কাছে দামটা বেশি, অন্য জায়গায় কমে পাইতেছে, কিন্তু এখানেই তো ব্যাপারটা আছে। এইটাই হয় মূল কাহিনী। হ্যাঁ, আপনি যখন ইনভার্টারটা অনেকে সেমি থাকে, 2 কিলো, আমিও 2 কিলো দিতেছে, আরেক দোকানদার 2 কিলো দিতেছে, তৃতীয় পার্সনও 2 কিলো দিতেছে। আপনি খেয়াল করবেন ব্যাটারি কয়টা দিতেছে এবং প্যানেল কতগুলা দিতেছে। আচ্ছা, এটা খেয়াল করবেন। ভাই মার্কেটে তো অনেক হাইব্রিড ইনভার্টার আছে। জি জি। আপনার মূলত কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, কোয়ালিটি কেমন হবে? এই জায়গায় আপনি যদি এই প্রশ্নটা যেহেতু করছেন, আমি সহজ উত্তরটা দিই। হাইব্রিড আমাদের নবাবপুর, মিরপুর বা পুরো বাংলাদেশে মিনিমাম 30 থেকে 40টা কোম্পানি আছে। জি জি। তা আমরা আমাদের কাপ্তান বাজার, নবপুরে যারা ইম্পোর্টার আছে, সব ইম্পোর্টার মাল বেছে এমন না। আমরা প্রথমত দেখি ওর মালের কোয়ালিটি কি। আচ্ছা। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় জিনিসটা হলো আপনার সার্ভিসটা কি। সার্ভিস আপনার বেচার পরে আপনার একটা মাল সমস্যা হইতেই পারে, ওই মালটা ও কতদিন আমাকে সার্ভিস দিতে পারবে, আসলেই কি ওর সার্ভিস সেন্টার আছে কিনা, এই জিনিসগুলো আপনার মাথায় রেখে আমরা ইনভার্টারগুলো কিনি। যেমন আপনার সাকো, আমরা আপনি যদি নিয়ে আসেন ভাই, একদিনের ভিতর সার্ভিস দিতে পারি। তাছাড়া এসএমজি আছে, ডাইরেক্ট চেঞ্জ ভাই, এটা একদম চেঞ্জ, রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সানমুন আছে, পাওমার আছে, এটা কিন্তু নতুন, এটা আসলে মার্কেটে হিউজ একটা হেভি লোডের একটা জিনিস। আচ্ছা। ডিজেডিসি আছে, ডিজেডিসি এটা তো প্রতিষ্ঠিত ব্র্যান্ড, প্রতিষ্ঠিত ব্র্যান্ড। সানমুন আছে,
তারপরে আপনার সোলারন আছে। আচ্ছা। এই যে আমি কিছু নাম বললাম, এগুলো কিন্তু মার্কেটে সবাই বিক্রি করে, মানে কমন সবার মাথায় সবার মাথায় কাছেই আছে পাবেন, জিনিসটা। কারণ এইগুলার সার্ভিস সেন্টার আছে, জি। সার্ভিসটা ভালো, মালের কোয়ালিটিও ভালো। আচ্ছা, আপনি ইউটিউবে সার্চ দিবেন, আপনি একটা প্রোডাক্ট কিনবেন, ইউটিউবে সার্চ দিবেন, যেই প্রোডাক্টটা রিভিউ ভালো, 10 জন ভালো বলো, ওইটাই আপনি নেবেন। আচ্ছা, ঠিক